পিয়ার পদ্ধতি যদি চালু হয়, আসলে এই দেশ বাংলাদেশ কখনো স্টেবিলিটি পাবে না। নির্বাচনটাকে কিভাবে পিছানো যায়, এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। পিয়ার পদ্ধতি নির্বাচনকে বানচাল করার একটা প্রধান অস্ত্র ওরা পিয়ার পদ্ধতি নিয়ে আসছে। আমরা যারা আশা করছিলাম যে একটা স্বৈরাচার মুক্ত একটা রাষ্ট্র পাবো, আমি জানি না মানুষ কিভাবে ভাবে, কিন্তু আমরা আসলে কি এই সম্পূর্ণ স্বাধীনতাটা পাইছি? মনে হইতো না আমরা স্বাধীনতাটা পাইছি। ঠিক আছে, আমাদের তো এখনোই আমাদের নাগরিক অধিকার, ভোটাধিকার এগুলোর জন্য সংগ্রাম করতে হচ্ছে। উইদাউট সংগ্রামে তো আমরা আগাইতে পারতেছি না। সংগ্রাম তো আমাদের চলমান। একটা ছিল আগে এই স্বৈরাচারের মুখে কথা বলতে পারতাম না, এখন কথা বললেও প্রবলেম, আবার না বললেও প্রবলেম। এই যে সমস্যার দিকে আমরা আগাচ্ছি, ধরেন এই যে আজকে এনসিপি পিয়ার পদ্ধতি চায়, জামাত পিয়ার পদ্ধতি চায়, তারপরে ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতি চায়। আসলে পিয়ার পদ্ধতি কি বাংলাদেশের জন্য প্রযোজ্য? বা বাংলাদেশের মতো একটা দেশে পিয়ার পদ্ধতি যদি চালু হয়, আসলে এই দেশ বাংলাদেশ কখনো স্টেবিলিটি পাবে না। আজকে প্রধানমন্ত্রী একজন, কালকে প্রধানমন্ত্রী আরেকজন, ওদের কথা না মানলে পরশুদিন প্রধানমন্ত্রী আরেকজন। কারণ পিয়ার পদ্ধতিটা বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি করবে, ধরেন আপনি যেই দেশই পরিচালনা করেন, একটা স্টেবিলিটি সরকার দরকার। সরকার যদি স্টেবল না থাকতে পারে, যদি ওদের হুমকির উপরে পিয়ার পদ্ধতিতে যারা এমপি নির্বাচিত হবেন এবং তাদের এই হুমকির উপরে সার্বক্ষণ থাকা লাগবে। যেখানে ধরেন আজকে নেপাল চাইলেই, নেপাল পিয়ার পদ্ধতিতে ইলেকশন করে, নেপাল চাইলেই এক সরকার তার নিজের ইচ্ছা মতো বা জনগণের ভালো হবে এমন একটা কাজ করতে পারে না। কারণ এই যে পিয়ার পদ্ধতিতে যাদের অন্য বিরোধী দলদের যাদের প্রবলেম হয়, তারা হুমকি দিয়ে বসে যে তুমি এটা করলে আমরা অনাস্থায় নিয়ে আসবো। আপনার ইসরায়েলের বিষয়টা দেখেন, ইসরায়েলের নেতানিয়াহু যদি চায় যুদ্ধ বন্ধ করতে, কিন্তু এই পিয়ার পদ্ধতির কারণে অন্য দলের যেই সাংসদরা আছেন, এই সাংসদদের হুমকির কারণে ওই যুদ্ধ বন্ধ করতে পারে না। তো পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে যতটা পিয়ার পদ্ধতিতে সরকার আছে, প্রত্যেকটা দেশে দেখবেন প্রবলেম আছে, ওই দেশের উন্নয়ন হচ্ছে না ঠিকমতো। বাংলাদেশের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে যাবে যদি পিয়ার পদ্ধতি চালু হয়। জানি না ওরা কি কারণে পিয়ার পদ্ধতি ওদের নিজেদের সুবিধার জন্য পিয়ার পদ্ধতি চাচ্ছে না দেশের সুবিধার জন্য চাচ্ছে। আমার তো মনে হয় না দেশের জন্য ওরা চাচ্ছে। যদি দেশের জন্য চাইতো তাহলে পিয়ার পদ্ধতি কখনোই ওরা চাইতো না। দেখুন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষা আর উপর নির্ভর করে বিএনপি পর্যন্ত আসছে। বিগত 17 বছর বিএনপি উপর ক্রমাগত ষড়যন্ত্র চলে আসছে এবং 5ই আগস্টের পরও একই ষড়যন্ত্র প্রক্রিয়াধীন আছে। 5ই আগস্টের আগে ছিল স্টিম রোলার সহ অন্যান্য ষড়যন্ত্র, আর 5ই আগস্টের পরে যেসব দলের জনগণের ভিত্তিহীন দল, জনগণের সমর্থনহীন দল, যারা ভোটকে ওরা ভয় পায়, ভোটে অংশগ্রহণ করতে ভয় পায়, জনগণের ম্যান্ডেটকে ভয় পায়, তারা এই সামনের নির্বাচনে তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করলে অস্তিত্ব থাকবে কি থাকবে না, তাদের এই ভয়ের আশঙ্কায় তারা এই নির্বাচন পেছানোর পায়তারার জন্যই পিয়ার পদ্ধতি নিয়ে আসছে। নির্বাচনটাকে কিভাবে পিছানো যায়, এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। পিয়ার পদ্ধতি নির্বাচনকে বানচাল করার একটা প্রধান অস্ত্র ওরা পিয়ার পদ্ধতি নিয়ে আসছে।